আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না, আমার আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠা রেসিপি, নুন গড়া পিঠা বা ঝাল পিঠা রেসিপি। এটা আমি YouTube এ একটা আপুর দেখেছি। আমার দেখেই খেতে ইচ্ছে করছে। তাই আজকে ঝটপট বানিয়ে নিয়েছি সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, নুন গড়া পিঠা। এই পিঠা বানানোর জন্য আমি ১ম এ প্যানের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে তেল ছাড়াই হালকা একটু ভাজি করে নিয়েছি। আমি অবশ্য আপুটাকে দেখেছি আগে পানি দিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিতে। বাট আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা একদমই ভালো লাগে না। তাই আমি এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ পানি। তারপরে দিয়ে দিলাম ৪ থেকে ৫ টা কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব ১/২ চামচ পরিমাণ হলুদ এবং ১/২ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ২ কাপ পরিমাণ, মানে ২ কাপের কিছু কম আছে চালের গুঁড়ো। এই পিঠার মধ্যে আদা এবং রসুনের পেস্টটা কিন্তু দিতেই হবে। তাহলে নাকি পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি ধনের পাতা কুচি। এ সময় একটু লাস্টের দিক দিয়ে ধনের পাতা কুচিটা দিলে হয় কি, এর একটা কাঁচা ফ্লেভার এটা থাকে এবং খেতে অনেক ভালো লাগে। আমি এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে আমার চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়। কারণ আমার চালের গুঁড়িটা কিন্তু রৌদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া। এটা আমি দেশের বাড়ি থেকে নিয়ে আসছি। এবার আমার চালের গুঁড়িগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এবার গুঁড়িগুলো তুলে নিচ্ছি। এবার একটু চালের গুঁড়ি হাতে নিয়ে গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিলে পিঠাটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আমার স্টিলের বাটিতে অনেক বেশি গরম লাগছিল, এজন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এভাবে ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেভাবে চালের রুটি তৈরি করি, ঐরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ৩ ভাগ করে নিচ্ছি, যাতে আমার রুটিটা বেলতে সুবিধা হয়। এবার একটা পিস থেকে আমি সুন্দর করে রুটি বেলে নিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে। আপনি যত বেশি পাতলা করে রুটিটা বেলবেন, তত বেশি পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি এবার রুটিটা বেলে নিচ্ছি। আমরা যেহেতু উত্তরাঞ্চলের মানুষ, সিলেটের ব্যাপারে খুব একটা বেশি আমাদের রেসিপি সম্পর্কে জানি না। বাট এটা YouTube এ দেখেছি, তাই আমার ইচ্ছে করল। বানিয়েছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এভাবে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে রুটি থেকে আরো ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যেকোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি বেলে সেই রুটিগুলো থেকে এরকম ছোট, ছোট পিস করে লুচির মতো, চাইলে আপনারা আরো একটু ছোট করতে পারবেন বা আরো বড় করতে পারবেন বা যেকোনো ডিজাইনের একটা পট দিয়েও আপনারা এটা কেটে নিতে পারবেন। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমার সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে নিব। দেখেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে, সাথে কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব, যাতে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। অনেক মজার। আমরা ১ম এ যখন এটা বানিয়েছি আমি বুঝতেই পারিনি এই পিঠাটা খেতে এতটা ভালো লাগবে। বিশ্বাস করেন, কিন্তু খেয়ে যখন দেখলাম মাশাআল্লাহ! অনেক ভালো হয়েছে খেতে। এভাবে আমি একটা করে সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো কিন্তু একটু ক্রিস্পি করে ভাজি করতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন, তাহলে পিঠার কালার আসলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে এবং সবগুলো পিঠাই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই পিঠাটা কিন্তু বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। সিলেটের আপুরা যারা আছেন, যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার সবগুলো পিঠা ভাজি করা হয়ে গেছে। এবার আমি একটা পিঠা হাতে নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। পিঠা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে, এটা স্কিনে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করতেই পারেন।
যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, আপনাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।